বাংলা জয়ের ফলে ত্রিপুরায় কি প্রভাব পড়বে? ত্রিপুরায় কি আবার বিপ্লব যুগ শুরু হবে? ইতিমধ্যে বিপ্লব দেবের কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচার শুরু করে দিয়েছেন। রাস্তায় বিভিন্ন রকমের স্লোগান আমরা দেখতে পাচ্ছি শুরু করে দিয়েছেন। তবে বিপ্লব দেব বিজেপির জন্য একজন ম্যাজিক্যাল ম্যান এবং সেই ম্যাজিকটাই তিনি করে দিয়েছেন। এবং আজকের এই ফলাফলের পর আমি যোগাযোগ করেছিলাম আরামবাগ টিভির সবার পরিচিত শফিকুল ইসলাম। শফিকুল দা বিপ্লব দেবকে নিয়ে কি বলছেন শুনুন আপনারা। শফিকুল দা, আপনি দীর্ঘদিন ধরে বাংলার বুট দেখছেন এবং বিজেপির রাজনীতি থেকে খুব কাছ থেকে দেখছেন। এবার বিজেপি সহপ্রভারী ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে করলো এবং তিনি বাংলায় এসে বললেন যে আমার কুণ্ডলিতে হার নেই, আমি যেখানে যাব জয় হবে। এবং হরিয়ানা এবং দিল্লির পর পশ্চিম বাংলায় উনি প্রভারী হয়ে এই যে বিজয়, সেই বিপ্লব দেবের সেই ভূমিকা নিয়ে কি বলবেন? বিপ্লব দেবের আলাদা একটা গ্রহণযোগ্যতা আমরা এখানেও লক্ষ্য করেছি। ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি যেভাবে কথা বলেন, আই টু আই কন্ট্যাক্ট করে যেভাবে মানুষকে একেবারে খুব একাগ্র করে তোলেন যখন কোনো বক্তব্য রাখেন, ফলে ওনার বক্তব্য অনেক জায়গা পেত, মানুষের ভরসা থাকতো। এবং বিপ্লব দেবেরও যে লড়াই ত্রিপুরাতে তিনি করেছিলেন পরিবর্তনের জন্য, সেটাও এখানকার মানুষ অনেকে জানতেন আগে থেকেই। ফলে তিনি এসে যেভাবে ব্যাখ্যা দিতেন, বলতেন এবং সাংগঠনিকভাবে দলকেও যেভাবে চাঙ্গা করে রাখতেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, চোখ মুখের যে এক্সপ্রেশন, এটা কিন্তু অনেকের কাছে খুব ক্যাচি ছিল। ফলে যে যে জয়টা এসছে, যেমন বিজেপির আরো অনেকের অবদানের কথাটা উঠে আসবে, তাদের মধ্যে বিপ্লব দেবের অবদানটাও কিন্তু একটা খুবই মানে উল্লেখ্যের। এবং এই রাজ্যের মানুষও বিপ্লব দেবকে নতুন করে চিনতে পেরেছেন এবং তিনি কতটা লড়াকু সেটাও কিন্তু বুঝতে পেরেছেন। ফলে যে জয় এসছে, সেখানে বিপ্লব দেবের ভূমিকা অবশ্যই একটা বিরাট জায়গা রাখবে।